আজ চাঁদনির গায়ে হলুদ, কাল চাঁদনির বিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। আমি টুম্পা আছি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে চাঁদনির গায়ে হলুদ। তো চাঁদনির গায়ে হলুদ উপলক্ষে দেখেন আমাদের মেয়েরা সেজে গুজে এসেছে চাঁদনি আপুকে হলুদ দেবে। আপনারা অনেকেই হয়তো বা চাঁদনিকে চিনতে পেরেছেন, আবার অনেকেই চিনতে পারেন নাই। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন একদম আগের থেকে, তারা সবাই চাঁদনিকে চিনবেন। তো চাঁদনি হচ্ছে আমি যখন গ্রামে আসি আমার আব্বার ভিটায় ওরা হচ্ছে থাকে। তো ও হচ্ছে এবার ইন্টার পাস করেছে, অনার্সে ভর্তি হবে। তো যখন আমি আসি তখন হচ্ছে ও আমার কাছে আসে, আবদুল্লাহকে অনেক আদর করে, মাঝে মাঝে কুলে নেয়, ওদের বাসায় নিয়ে যায়। মানে আবদুল্লাহকে অনেক আদর করে চাঁদনি। আর কলেজ থেকে এসে আমার কাছে এসে কিছুটা সময় থাকে, আমার সাথে গল্প টল্প করে। আমাকে সেই ছোটো সময় থেকে কাকি কাকি বলে ডাকে। আর আমিও মনে করেন চাঁদনিকে একদম নিজের আপন ভাস্তির মতো আদর করি, একদম মানে নিজের আপন বোনের মেয়েদের যেমন আদর করে না, ওদেরকে আমি অনেক আদর করি। চাঁদনির বড় বোন হচ্ছে ঝুমু, তারপর হচ্ছে ছোটো বোন হচ্ছে মিতু, ওদের সবাইকে আমি অনেক বেশি আদর করি। ওরাও মানে আমাকে অনেক মানে যতটা রেসপেক্ট করা যায় মোটামুটি করে। তা আমরা তো কাতারে চলে যাব, আমাদের কাতারে চলে যাওয়ার সময় খুবই কাছে এসেছে। তো ওর মা হচ্ছে তাড়াহুড়া করে চাঁদনির বিয়ের অনুষ্ঠান করলো, যে খুবই শর্ট টাইমের ভিতরে আয়োজনটা করেছে। যে চাঁদনির আম্মুর কথা হচ্ছে যে আমরা থাকতে ওর অনুষ্ঠান করবে। তো খুবই শর্ট টাইমের মধ্যে যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ করেছে। তো আজকে হচ্ছে চাঁদনির গায়ে হলুদ। তো চাঁদনিকে হলুদ দিলাম, তো এখন হচ্ছে খাবো। তো হলুদে হচ্ছে ওরা বিরিয়ানি রান্না করেছে। তো বাচ্চারা সবাই বিরিয়ানি খেলো। তো আমি চাঁদনির আম্মুকে বললাম কি যে আপনারা বিরিয়ানি ছাড়া আর কিছু রান্না করেন না? বলো যে না, আমাদের দুপুরের খাবার আছে সাদা ভাত, উস্তা ভাজি, তারপর হচ্ছে বিয়ে বাড়ির যে লাউ ঘন্ট থাকে না, মাছ দিয়ে লাউ ঘন্ট বানায়, সেটা আছে। তো আমি বললাম যে তাহলে আমাকে ওইটা দেন। আমি হচ্ছে আজকে দুপুরবেলা দাওয়াত খেয়েছি, দুপুরবেলাও বিরিয়ানি খেয়েছি। তো রাত্রেবেলা বিরিয়ানি খাওয়ার একদম মানে মুড ছিল না। তো আমার খুব ভালো লাগছে জানেন, যে বিয়ে বাড়িতে যে একদম বেশি করে বড় হাঁড়িতে করে রান্না করে না আত্মীয় স্বজন সবার জন্য লাউ ঘন্ট মাছ দিয়ে, সেটা দিয়ে অনেক দিন পর ভাত খেলাম। মানে এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ। তো খাওয়া দাওয়া করে তারপর কিছু সময় থেকে তারপর চলে গিয়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আর কি, বিয়ের দিন সকালবেলা। আর আমাদের গ্রামের ঐতিহ্য তো জানেনই যে বিয়ের দিন সকালবেলা হচ্ছে খিচুড়ি খাওয়াতে হবে। তো চাঁদনির আম্মুরা হচ্ছে গরুর মাংস দিয়ে, একদম সলিড গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছিল। মানে খিচুড়িটা যে কি পরিমাণ মজা হয়েছিল আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। আর সাধারণত কোনো বড়লোক বাড়িতেও এত মজা করে খিচুড়ি রান্না করে না, ওরা যে এত মজা করে খিচুড়িটা রান্না করেছিল। আর খিচুড়ির সাথে হচ্ছে আপনার সালাদ ছিল। তো আমি সকালবেলা একদম গরম গরম খিচুড়ি খাচ্ছিলাম, আর আমি হচ্ছে একদম রুমের ভিতরে খেয়েছি। তো খিচুড়ি খাওয়ার পর এদিকে হচ্ছে রামিসার বাবা হচ্ছে মাছ নিয়ে এসেছে। তো এখানে দারোয়ান চাচি এরা মাছ কাটছিল সবাই মিলে। তো কাতারে যাওয়ার আগে হচ্ছে আমরা প্রচুর প্রচুর বাজার করি সবাই। আর আমার যে ভাসুর হচ্ছে আপনার ঢাকা থাকে, উনিও যখন গ্রামে আসে তখন অনেক অনেক মাছ কিনে নিয়ে যায়। গ্রামের মাছ, নদীর মাছ অনেক মজা। আর আমরা তো কাতারে প্রচুর পরিমাণে মাছ আনি, একদম গ্রাম থেকে আনি, ঢাকা থেকে খুব কম আনি। গ্রাম থেকে একদম সুন্দর করে মাছ কিনে কেটে বেছে পরিষ্কার করে তারপর হচ্ছে নিয়ে আসি। তাহলে দেখা যায় যে আমাদের কাতারে আসার পর কষ্টটাও কম হয়, কারণ দারোয়ান চাচি তারপরে চাঁদনির আম্মু সবাই হচ্ছে এত সুন্দর করে পরিষ্কার করে দেয় মাছগুলা, যে আমাদের কাতারে আসার পর আর খুব একটা বেশি কষ্ট হয় না, পরিষ্কার করতে হয় না, হালকা পাতলা ধোয়া দিয়ে নিলেই আমরা রান্না করতে পারি। তো এই তো এদিকে হচ্ছে চাঁদনিদের রান্না বান্নার আয়োজন চলতেছে, সব কিছু কী কী রান্না হচ্ছে নিচে। তো আমি আর নিচে যে ওভাবে ভিডিও শ্যুট করলাম না, যেহেতু ওখানে অনেক মানুষজন ছিল। আমি আমাদের বাড়ি থেকে একটু ভিডিও করে দেখাচ্ছিলাম। আসলে সব সময় যেমন চাঁদনির আম্মু বলতো যে চাঁদনির বিয়ে আপনারা থাকতেই দিব, কখনো ভাবি নাই যে চাঁদনির যে আমরা থাকতে ওর বিয়ে হবে কিংবা ওর বিয়েটা আমরা খেতে পারবো। যে আমরা অনেক খুশি চাঁদনির বিয়ে খেতে পেরে। তো দুপুরবেলা একদম রেডি রেডি হয়ে চলে এসেছি। চাঁদনিদের বাসা কিন্তু আমাদের বাসা এক বাসাই মনে করেন,
হচ্ছে একটা বড় ভিটার মধ্যে এক সাইডে হচ্ছে আমাদের বিল্ডিং ওঠানো, আরেক সাইডে হচ্ছে চাঁদনিদের বাসা। তো এই যে আমরা চলে এসেছি খাওয়ার জন্য। তো খুব বেশি যে মেহমান ছিল তা না, মোটামুটি অল্প পরিমাণে মেহমান ছিল, কিন্তু ওদের আয়োজনটা ছিল খুব সুন্দর, মানে অল্পর মধ্যে ওরা খুব সুন্দর করেছে। আর খাবার যথেষ্ট পরিমাণ মজা হয়েছে। আর আমরা মোটামুটি অনেকগুলো মানুষ একসাথে খেতে বসেছি, আমাদের ফ্যামিলি সম্পর্কে তো জানেনই, অনেক মানুষ আমরা। এবং ওরা প্রত্যেকটা মানুষের প্লেটে আর কি হচ্ছে একদম লেগ পিস দিয়েছে। এত লেগ পিস কীভাবে দিয়েছে জানি না, কিন্তু সবার প্লেটে লেগ পিস দিয়েছে এবং খাবারের কোয়ালিটি মান খুবই ভালো ছিল। এখানে হচ্ছে রোস্ট করেছে, আপনার হচ্ছে মুগ ডাল দিয়ে হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করেছে, গরুর মাংসের রেজালা রান্না করেছে, তারপর হচ্ছে আরও কী কী যেন রান্না করেছে। আর খাবারগুলো যে কী মজা হয়েছিল, লাস্টে হচ্ছে আমি একটু সাদা ভাত নিয়েছি, সাদা ভাত দিয়ে মুগ ডাল দিয়ে খাওয়ার জন্য। তো খাবারগুলোও মজা হয়েছে, ওদের আপ্যায়নটা অনেক ভালো হয়েছে। আপনারা দেখবেন যে যারা খুব আগ্রহ করে আপনাকে খাওয়াবে না, তাদের আপ্যায়নটা অনেক ভালো হয়। আর অনেক বড় লোকের বাসায় গেলেও না দেখা যায় এত সুন্দর আপ্যায়ন পাওয়া যায় না। চাঁদনির বিয়ে খেয়ে আমরা খুবই হ্যাপি। এখানে লাস্টে হচ্ছে দই দিয়ে পোলাও দিয়ে খাচ্ছিলাম, আমার খুব ভালো লাগে দই দিয়ে পোলাও দিয়ে খাইতে। তো এখানে হচ্ছে চাঁদনির জামাই চলে এসেছে, আর দেখেন সবাই মিলে গেট ধরছে, ও জামাইকে যেতে দেবে না টাকা না দিলে। তো আমরাও দেখছিলাম, খুব মজা পাচ্ছিলাম। আসলে গেট ধরার সময়টা না অনেক মজার হয়। আর এই যে আপনারা সাদা চেক শার্টের যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাঁদনির জামাই। তো আমরা সবাই মিলে ওকে জিজ্ঞেস করছিলাম যে বুঝলাম না, তুমি বিয়ের দিন পাঞ্জাবি পরে আসবে, তুমি শার্ট পরে এসেছো কেন? তো জামাই বলতেছে যে চাঁদনি আমাকে শার্ট পরে আসতে বলেছে, চাঁদনির কথায় আমি শার্ট পরে এসেছি। তো বিয়ে খেয়ে তো আলহামদুলিল্লাহ খেলাম খুব ভালো করে। তো বিয়ের পরের দিন হচ্ছে চাঁদনির জামাই হচ্ছে চাঁদনিদের বাসায় এসেছে বিকেলবেলা। তো আমি হচ্ছে চাঁদনিকে বলেছিলাম যে আমার বাসায় তো জামাইকে নিয়ে আসিস, চা খাওয়াবো না। তো একদম হঠাৎ করে জামাইকে নিয়ে এসেছে আমার বাসায় চা খাওয়ানোর জন্য। তো একদম সাডেনলি চাঁদনি জামাই এসেছে আমার বাসায়, আমি তাড়াহুড়া করে চায়ের সাথে কী দেওয়া যায়, অ্যাকচুয়ালি হচ্ছে কফির পানি বসিয়েছি, আর এখানে হচ্ছে ডিম দিয়ে ব্রেড ভেজে দিচ্ছিলাম, আর হচ্ছে মিষ্টি টুকটাক আর কি যা ছিল উপস্থিত ক্ষেত্রে আপ্যায়ন করার চেষ্টা করতেছিলাম, যে নতুন জামাই বলে কথা। তো আমি একটু সামাই ভেজালাম চাঁদনি জামাইকে দেখে, জামাই নতুন এসেছে আমার বাসায়। তো জামাই কিন্তু খালি হাতে আসেনি, মিষ্টি নিয়ে আসছে। তো এই যে চাঁদনি আর চাঁদনি জামাই বসছে, তো আমি হচ্ছে ওদের দুজনকে খেতে দিয়েছি। তো চাঁদনির হাজব্যান্ড হচ্ছে অনেক লজ্জা পাচ্ছিল। তো আপনারা সবাই আমাদের চাঁদনি আর চাঁদনির হাজব্যান্ডের জন্য দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফিজ।